কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে নেপের অন্তর্গত মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আলোচনাটি। আজকের গুরুত্বপূর্ণ আপডেট, কালকে দিয়েছিল তোমাদের থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপের নোটিশ, এবং আজকে তোমাদের কিছুক্ষণ আগেই পাবলিশ করলো থার্ড সেমিস্টারের এক্সাম কবে হবে, নেপের এক্সাম কবে হবে, সেই টাইম টেবিল এবং তোমাদের রুটিন। তো দেখে নাও তোমাদের কোন পরীক্ষাটা কবে হবে এবং সেই হিসাবেই তোমরা পড়া শুরু করো। তোমাদের কয়েকদিনেরও বেশি সময় দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম যে 3 তারিখের পর হয়তো 7-8 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাবে, কিন্তু কয়েকদিন পরই শুরু হচ্ছে। তো প্রথমেই তোমাদের হোম সেন্টার অর্থাৎ নিজের কলেজে এমডিসি সাবজেক্টের এক্সাম হবে। এমডিসি সাবজেক্টের এক্সাম শুরু হচ্ছে তোমাদের 11 তারিখ থেকে, শুরু হচ্ছে তোমাদের মার্চের 11 তারিখ থেকে শুরু হবে, এবং তোমাদের ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে এক্সাম হবে। তো তোমরা দেখে নিতে পারো স্ক্রিনে যে ফার্স্ট হাফে কাদের এক্সাম হবে, কাদের এমডিসি সাবজেক্টটা কোনটা আছে, এবং সেকেন্ড হাফে কোন এক্সামটা হবে সেটা তোমরা দেখে নিতে পারো। এইভাবে তোমরা পড়া শুরু করবে, এবং তোমাদের এরপরে ভ্যালু অ্যাডেড কোর্স অর্থাৎ ভিএসির যে হবে, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, সবারই সিলেবাসে সেম রয়েছে। অর্থাৎ যে কোনো মেজর নিয়ে যেসব ছাত্রছাত্রী পড়ছো তাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স সবারই সেম। তাই এখানে তোমাদের এটাও এক্সামটা হোম সেন্টারে হবে, এবং এই এক্সামটা হবে তোমাদের 12 তারিখ থেকে। 12 তারিখে এক্সামটা হবে। তো তোমরা দেখে নিতে পারো যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদের মেজর। তো দেখো, প্রথমে ফার্স্ট হাফে বেঙ্গলি, এডুকেশন, অ্যারাবিক, সেকেন্ড হাফে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত। এইভাবে তোমাদের মেজর সাবজেক্ট যে আছে, মানে যারা যেই মেজর সাবজেক্ট নিয়ে পড়ছো তাদের সেই সময়তে ভ্যালু অ্যাডেড কোর্সের এক্সামটা হবে ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে। তো তোমরা এটা দেখে নিতে পারো, এবং এরপরেই তোমাদের মেজর থিওরিটিক্যাল এক্সাম হবে তোমাদের 18 তারিখে। 18 তারিখ থেকে তোমাদের মেজর পেপার শুরু হবে মেজরের। তো তোমরা দেখে নিতে পারো ফার্স্ট হাফে কাদের এক্সাম হবে এবং সেকেন্ড হাফে কাদের এক্সাম হবে। তো দেখতে পাচ্ছ ফার্স্ট হাফে তোমাদের বেঙ্গলি, এডুকেশন, অ্যারাবিক, ফিলসফি, ইংলিশ, হিন্দি এই সব সাবজেক্টগুলোর এক্সাম হবে, এবং সেকেন্ড হাফে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, জিওলজি, ম্যাথামেটিক্স এই সব সাবজেক্টগুলোর এক্সাম হবে। 18 তারিখে তোমাদের মেজর পেপার হবে। তাই তোমরা তোমাদের কোন টাইমে নিজেদের মেজর পেপার হবে সেটা তোমরা দেখে নিতে পারো স্ক্রিনে। এরপরে তোমাদের মাইনর পেপারের এক্সাম হবে তোমাদের 19 তারিখে। ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ তোমরা দেখে নিতে পারো যে ফার্স্ট হাফে কাদের মাইনর কী আছে এবং সেকেন্ড হাফে কাদের মাইনর কী আছে সেটা তোমরা দেখে নিতে পারো। এবং এই পিডিএফটা আমরা সংগ্রহ করেছি অল ইনফরমেশান এই চ্যানেল থেকে, এই চ্যানেলের থেকে, লাইভ অল ইনফরমেশান এই চ্যানেল থেকে। তাই তিনাকে ধন্যবাদ এই আপডেটটা আমাদেরকে আগে দেওয়ার জন্য, তাদের গ্রুপ থেকে আমরা পেয়েছি। তো তিনার কথা না বললেই নয়। এবং এরপরে তোমাদের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স যাদের আছে থিওরিটিক্যাল পেপার, সেটা হবে তোমাদের 20 তারিখে। এসিসি পেপার হবে তোমাদের 20 তারিখে। তাই এটাও তোমরা দেখে নাও, এবং তোমাদের কখন কোন সাবজেক্ট আছে সেটা তোমরা দেখে নাও স্ক্রিনে। এবং এরপরে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ এসিসি কোর্সের তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম, এটা হোম সেন্টারে হবে। মেজর, মাইনর এবং এসিসি থিওরিটিক্যাল পেপার এই তিনটে হবে তোমাদের কলেজে, অর্থাৎ এই অন্যান্য কলেজে অর্থাৎ বাইরের সেন্টারে, এবং এসিসি হোম সেন্টারে হবে প্র্যাকটিক্যাল এক্সামটা, অর্থাৎ নিজেদের কলেজে এসিসির প্র্যাকটিক্যাল এক্সামটা হবে। তো প্র্যাকটিক্যাল যাদের রয়েছে জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল সাইকোলজি, ফিজিক্যাল এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স এই সব সাবজেক্টগুলোর তোমাদের এই সময়তে হবে। এরপরে জিওগ্রাফির এসিসি পেপার তোমাদের হবে হোম সেন্টারে 21 তারিখ এবং 22 তারিখে তোমাদের এসিসি পেপার হবে জিওগ্রাফি মেজরের। এবং মেজর কোর্সের প্র্যাকটিক্যাল যাদের রয়েছে, প্র্যাকটিক্যাল যেই সব সাবজেক্টগুলো রয়েছে সেই তোমাদের পরীক্ষাটা হবে 26 তারিখে। এটা নিজেদের কলেজে হবে হোম সেন্টারে। তো তোমরা দেখে নিতে পারো এই সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যাল হবে ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, সাইকোলজি, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এই সবগুলো। এবং তোমাদের মাইনর কোর্সের প্র্যাকটিক্যাল পেপার যেটা রয়েছে সেটা হোম সেন্টারে হবে, সেটা হবে তোমাদের 2/4/2025 তারিখে। তো এই পর্যন্তই তোমাদের ভিডিওটি। তাই তোমরা ভালো করে পড়াশোনা শুরু করো, এবং তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ইনফরমেটিভ আপডেটগুলো কল্যাণী ইউনিভার্সিটির তাড়াতাড়ি পাওয়ার জন্য।